হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালোই আছি। ভালো আছি বললে ভুল হবে, অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাটছে দিনগুলো। মাত্র হাতে গোনা আর 20টা দিন আছে বাকি আমার বিয়ের। তো তার মধ্যে আমাকে এত পরিমাণ কাজ করতে হচ্ছে। প্রায় 2 মাস আগে থেকে টোটাল কেনাকাটা শুরু করেছিলাম। কাস্টমাইজ করা ব্লাউজ, এটা ওটা সব কিছু মোটামুটি এখন হাতের নাগালেই এসে গেছে। তো যেটুকু করতে হবে সেটুকু হচ্ছে সমস্ত কিছু ম্যানেজ করে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে সব কিছুটা প্রিপারেশন নিয়ে বসা। এত পরিমাণ কাজ করতে হচ্ছে কি বলবো, আর সব দিকটা মাথায় রাখতে হচ্ছে সব ঠিকঠাক হচ্ছে কিনা। কিছুদিন না হতে হতেই বান্ধবীর বিয়ে কাটতে না কাটতেই আমার বিয়ে চলে এলো। যখন বান্ধবীর বিয়ে হয়েছিল, ওর বিয়ে হয়েছিল ডিসেম্বরে। আমি ভেবেছিলাম অনেকটাই হয়তো সময় পাবো আমি, কিন্তু ওর বিয়ের পর সত্যি কীভাবে জানুয়ারি চলে এসেছে আমি নিজেই বুঝতে পারিনি। সব কিছু কেনাকাটা এটা ওটা করতে করতেই দিনপত্র সব শেষ হয়ে গেল আমার। তো যাকে রোজ সকালের মতো আজকেও ঘুম থেকে উঠে প্রথম কাজটা যেটা করি সেটাই করে নিয়েছি, নিজের বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আজকে একটা অন্যরকম বিশেষ দিন আমার জন্য। অন্যরকম বললেই ভুল হবে, তোমাদেরকে বলি কী রকম। সেটা হলো আমার বিয়ের কার্ড এসে গেছে। তো প্রথম বাড়ির কথা অনুযায়ী সবাই বলল, যেটা বড়রা সেটাই করছি আর কি, যে পুজো দিতে যেতে হবে। কার্ড নিয়ে মা কালীর কাছে প্রথম নিমন্ত্রণ বার্তা দিয়ে এসে তারপর বাকিদেরকে নিমন্ত্রণ করতে পারবো। তো সেই কথা অনুযায়ী বাবা সব কিছু ফলের বাজার টাজার করে দিয়েছে, যেটা নিয়ে এখন যাব পুজোর জন্য ব্যবস্থা করতে। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করে তারপর কিন্তু রেডি করব। যদিও ফলগুলো আমি ভজিয়ে নিচ্ছিলাম, এখনও স্নান করিনি। স্নান করে ধুয়ে তারপরে কিন্তু যাব আমরা। তো এখন আপাতত রেডি হয়ে গেছি। তো আজকে পুজো দিতে আমি একা নয়, আমার সঙ্গে ও বাড়ি থেকে মানে আমার শাশুড়ি মাও আমার সাথে যাচ্ছে। তো এইভাবে রেডি হয়ে নিয়েছি। আজকে দিনটা সত্যি একটু অন্যরকম লাগছিল বলতে বিয়ের কার্ডটা হাতে পাওয়ার পর একটু অন্যরকম ফিলিংস তো লাগছিলই। তো সব কিছু নিয়ে মোটামুটি আমি রেডি হয়ে গেছি, এইবার শুধু যাওয়ার পালা। সত্যি বলতে অনুভূতিটা একটু অন্যরকমই লাগছে। তার কারণ মানে এই হলুদ রঙের কার্ডটা যখন হাতে পেয়েছি আলাদাই ফিলিংস। ধীরে ধীরে যত এগোচ্ছি হয়তো একটু বিরক্ত ভাবও হচ্ছি, তার কারণ অনেক কিছু দায়িত্ব পালনও করতে হচ্ছে। তো আমি এসেছিলাম বাগনান কালীবাড়িতে। প্রথমে এসে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে মায়ের পায়ে কার্ডগুলো নিবেদন করে তারপর কিন্তু পুজো বার হওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়িতে। আমাদের বাগনানের মন্দিরটা এত সুন্দর হয়েছে, এখনও বড় মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়নি ঠাকুরের, তাই জন্য পাশের ছোট মন্দিরেই কিন্তু পুজো এখনও হচ্ছে। সমস্ত কিছু কমপ্লিট করে এবার বাড়ি আসার পালা। পাশের মানুষটা পাশেই রয়েছে, কিন্তু তাও ক্যামেরার সামনে আসতে নারাজ। এরকম তো 2-1 জন থাকেই, বলো।